মার্কার নাস্তিক বাংলাদেশে আছে না নাই? কথা আছে না নাই? কিছুদিন আগে আমরা শুনলাম যে সাফা কবির নামে একজন মহিলা, সেও বলেছিল যে আমি যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখি না, আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ বলি আমরা। কোরআন যদি ক্ষমতায় যায়, আল্লাহর কসম করে বলতেছি আবারও, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, অবশ্যই নাস্তিকগুলোর বিচার অবশ্যই নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই ফয়সালা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তিকদের হবে কি করেছেন, আপনার শাস্তি দিয়েছেন, সেইভাবে অবশ্যই বাংলাদেশের নাস্তিক শাস্তি বিরোধী। কথা কোন ঠিক কিনা? সুতরাং নাস্তিক বলতেছেন আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, তার সাথে তর্ক হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বললেন যে আমি বলতেছি আল্লাহ, আল্লাহ নাই। ওই নাস্তিক বলতেছে আমরা বিচারে চলে যাব, শাসন করে চলে যাব। যদি আপনি বলতেছেন আল্লাহ প্রমাণ যদি করতে পারেন, তাহলে আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে আমরা আগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেন আচ্ছা ঠিক আছে, যত সময় যাবে তুমি সেখানে থাকো, অবস্থান আমিও যাব। তো আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বাড়িতে অবস্থান করতেছিলেন। নাস্তিক আনন্দে আনন্দে সেই দরবারে সেই আপনার বিচারালয়ে চলে গিয়েছেন, বাদশাহর নিকটে চলে গিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি দেরিতে গেছেন, ঘর থেকে বের হয়েছেন। এরপরে যাওয়ার পর তিনি তার মানে শাসনামূলক কার্যসূচি চলে গেলেন, বিচারালয়ে চলে গেলেন। নাস্তিক বলছে দেখো তোমরা তাকে ইমাম মনে করো, যার কথা বিশ্বাস করো, সে তো দেখো কথায় যে কথা রাখলো না, তার আসার কথা 10টার সময়, সে আসলো 11টার সময়, সুতরাং সে কোনদিন তোমাদের ইমাম হতে পারে না। নাউজুবিল্লাহ বলি আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলতেছেন আশ্চর্যের বিষয়, আমি তো সেটাই মনে করেছিলাম 10টা আমি এখানে উপস্থিত হব, কিন্তু আমি যখন বাড়ি থেকে বের হলাম অটোমেটিক ভাবে একটা গাছ সেখানে পড়ে গেল, সেই গাছখানা পরে তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর অটোমেটিক নৌকা হয়ে গেল, আর সেই নৌকায় চড়ে আমি তোমার এখানে চলে আসলাম। নাস্তিক বলতেছে আরে কেমন করে কথা, যেটা কিভাবে হয়? একটা গাছ কি হয়ে ছিঁড়ে যায়, সেই গাছ ছিঁড়ে যে তক্তা হয়, সেই তক্তাগুলো এক জায়গায় হয়ে আবার সে নৌকা হয়ে আবার তাকে নিয়ে সেখানে সুরেন এসে কোনোদিন সত্য হতে পারে না। কথা এখন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন ও নাস্তিক শোনো, তুমি যেভাবে এটা বিশ্বাস করতে পারতেছ না যে একটা গাছ কিভাবে পড়ে যায়, সেই গাছতে তক্তা হয়ে যায়, তক্তাগুলো নৌকা হয়ে যায়, সেই নৌকা হয়ে তক্তা হয়ে আমি আবার সেই নদী বেয়ে সেখানে আপনার দরবারে চলে আসি, এটা অসম্ভব বিষয়। তুমি যখন বিশ্বাস করতে পারতেছো না, তাহলে কেন বিশ্বাস করো না যে অবশ্যই একদম সৃষ্টিকর্তা আছেন, তার হুকুম ছাড়া কোনোদিন চন্দ্র উদিত হয় না। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি সবাই, আল্লাহ পাক আমরা বিশ্বাস করছি। আজ বেশি আলোচনা করবো না, আপনাদের দ্বিতীয় মেহমান এখানে চলে এসেছেন। আমি